এরা বুকের পাঁজর থেকে সৃষ্টি, পাঁজরের মধ্যে রাখবা, ভালোবেসে রাখবা। কথা বুঝেই না এরা। আরে ঘোড়ার ডিম কাদের সাথে বসলাম আজকে? কোত্থেকে তৈরি বলেন? এখান থেকে। আল্লাহ পাক মাদেরকে বানাইছে, এটা এখানে রাখবেন, আদর করে রাখবেন। মাথা উঠাবেন বান্দরের মতো, ঢোল তবলা বাজাবে। পায়ে নামাবেন, তার স্বাধীনতা হরণ হবে। আজকে আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ নামের নারীবাদী পুরুষেরা নারীদেরকে সমান আর স্বাধীনতার নাম দিয়া ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা? এটা নারীর স্বাধীনতা নামে স্বাধীনতা হরণ। এটা তার স্বাধীনতা নয়। নারীর স্বাধীনতা হলো আদরের মধ্যে থাকবে, তার শরীর নরম, সে নরম জায়গায় থাকবে, সে কঠিন কোনো কাজ করবে না, এটা তার স্বাধীনতা। আপনি আপনার বিবিকে স্বাধীনতা দিতে শিখেন। বিবির সাথে রাগারাগি করা বন্ধ করেন। ওমর বলেন, দেখো কয় কারণ আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না। এক নাম্বার, সে আমারে কি করে? কয় বেলা? আবার বিকেলে নাস্তা আছে না? দুই নাম্বার, আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে। ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা আর কাউরে দিয়ে পাইবেন নি মজা। আপনি কঠিন হালতে দেখবেন গিট্টু থেকে 1000 টাকা দিয়ে নেন গো, বাজার করেন, যান। করে কি করে না? আজীব অবস্থা ভাই। আমি তো সারা বছর চলি বোর্ড টাকায়। কথা বুঝেই না এরা, মানে মারফতি কথা কোনোটাই বুঝে না। আমি সারা বছর চলি এমনি যে যখন তো আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বোর্ড টাকা দিয়ে চলি আর কি। মানে আমার টাকা দিয়েই তো সে জমায়, আমাকেই দেয়। তার মানে এই টাকা চাইলেই কিন্তু সে অন্য কোনো জায়গায় দিতে পারতো, সে দেয় না, ঠিক কিনা জোরে কথা? ওমর বলেন, আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী। একটা দারোয়ান রাখলেও তো টাকা লাগতো, আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি। তাহলে এক নম্বরে বাবুর্চি, ঠিক না? দুই নম্বরে দারোয়ান। তিন নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি। সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারতো, কিন্তু সে করাইছে, তার মানে সে একজন দুধ মা। কি দুধ মা? ধাত্রী যেটা বলে। চার নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয়। আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া ফ্রি ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয়। পাঁচ নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি। আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোনো জায়গায় জেনায় লিপ্ত হই না। তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি, আমি আমার ইজ্জতকে রক্ষা করি, আমি আমার গুনাহ থেকে আমাকে হেফাজত রাখতে পারি। এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা, একটু যদি খালি আমার উপরে গরম